আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো অসম্ভব একটা রেসিপি। তো চলুন, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব দুধটা, সবটাই আমি এখানে ঢেলে দেব। 2 লিটার নিয়েছি, তো এটাকে আমি জাল করে ঘন করে নেব 1.5 লিটারের মতো। তো প্রথমে আমি এখানে দুধটা দিয়ে দিলাম, তো এটাকে আমি চাল করে নেব। দেখুন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে আসছে এটা। তো এইভাবে করে আমি দুধটাকে ঘন করে নেব। তো এদিকে দুধটা ঘন হতে থাকে আর আমি এদিকে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়েছি কাজু বাদাম। তো এইগুলোকে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম, তারপর আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে একটু ভেঙে নেব। তো দেখুন আমি এটাকে ভেঙে নিয়েছি, পুরোপুরিভাবে ভাঙিনি, একটু হাফ হাফ করে নিয়েছি। তো এদিকে আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন প্রায় 1.5 লিটারের মতো হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম 3টে এলাচ, আর এরপর আমি যে চাল আর কাজু বাদামটা ভেঙে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে বারবার নাড়তে হবে, না হলে নিচেটা লেগে যেতে পারে। তো এদিকে ওটা হতে থাক, আর আমি এদিকে নিয়ে নিলাম হাফ কাপের মতো গুড় আর হাফ কাপ চিনি। দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে গুড় চিনি নিয়েছি, আপনাদের পছন্দ না হলে গুড়টা বাদ দিতে পারেন, চিনি দিয়েও করতে পারেন এটা। আর কারো বাড়িতে যদি খেজুর গুড় থাকে খেজুর গুড় দিয়েও এটা করা হবে, খেতে আরও বেশি টেস্টি হবে। তো দেখুন এটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি, আর ক্যামেরাটা অফ ছিল, আমি দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো দেখুন এটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পাউডার দুধ। তো দুধটা দিয়ে আমি আবারও এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও অসম্ভব সুন্দর মজাদার। আপনারা একবার হলেও বাড়িতে এরকম করে বানাবেন। তো এদিকে আমি হাফ কাপের মতো নিয়ে নিয়েছি পাউডার দুধ, আর তার সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এরপর ঘি আর এই পাউডার দুধটা একসঙ্গে আমি মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে, দেখতে ঠিক এরকম হবে। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি এটাকে তুলে নেব। তো আমি সবটা তুলে নেব। তো সবটা আমি তুলে নিয়েছি। এরপর আমি যে পাউডার দুধ আর ঘি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। তো সবটা আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর আমি সবটা দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেব। তারপর 2 ঘন্টার পর পরিবেশন করব। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে অসম্ভব সুন্দর। তো একবার হলেও বাড়িতে আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন। তো দেখুন এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো দেখুন এরপর দেখতে এটা আরও বেশি সুন্দর লাগছে।
তো এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।